হাই এভরিওয়ান, আমি শ্রেয়া। ইউএসএতে আসার পর এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমার ব্লগটা হ্যালোউইন নিয়ে। অনেকে আমাকে ইউএসএর হ্যালোউইন নিয়ে অনেক প্রশ্ন করে, তারাও আজকাল ইনস্টাগ্রামের রিলস থেকে দেখতে পায়, তাদেরও ভালো লাগে। আমি আজকে তাই তোমাদের দেখাবো কি করে আমার চারপাশে হ্যালোউইন সেলিব্রেট হয়। আগের বছর আমি অন্য একটা স্টেটে গেছিলাম যেখানে আমার বন্ধু থাকে, নিউ অরলিয়েন্স। সেখানে হ্যালোউইন অন্যভাবে সেলিব্রেট হয়, আর এখানে একটু অন্যরকম। যেহেতু আমরা সাবার্ব এরিয়ার দিকে থাকি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি সাবার্ব এরিয়াতে কীরকমভাবে সেলিব্রেট হয় আর সিটির দিকে কী করে সেলিব্রেট হয় সেটা বলবো। অফিসের কাজ শেষ করে আমি আর সায়ন চলে গেছিলাম 20 মিনিট দূরে একটা নেবারহুডে, যেখানে খুব সুন্দর হ্যালোউইন সেলিব্রেট হয়। মোবাইলে খুব একটা স্পেস ছিল না, যেহেতু এটা হুট করে ডিসাইড হয়েছিল, সেজন্য খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু যতটা করেছি তোমাদের হয়তো ভালোই লাগবে। তো প্রথমে আমরা ড্রাইভ করি, পুরো নেবারহুডটা ঘুরেছিলাম। তো এই ক্লিপগুলো সব ওই ড্রাইভ করে ঘুরছিলাম যখন, তখনই তুলেছিলাম। তো অলমোস্ট প্রত্যেক বাড়িতেই এখানে সেলিব্রেট করে হ্যালোউইন। তো কিছু কিছু সময় ছোটোর ওপরেও সেলিব্রেশন হয়, কেউ কেউ বাড়িতে শুধু লাইট লাগিয়ে রাখে, যেরকম আমরা দিওয়ালিতে সেলিব্রেট করি। আবার কিছু কিছু সময় একটু গ্র্যান্ড করেও সেলিব্রেট করে, যেরকম এটা দেখো কত বড় মাকড়সা, লাইটস লাগিয়ে, তারপর স্কেলিটনও ঝুলিয়েছে। এই যে হ্যালোউইন নিয়ে সবাই এত এক্সাইটেড থাকে, এই হ্যালোউইনটা কিন্তু বেসিক্যালি সেলিব্রেট হয় 31st অফ অক্টোবরে। এই হ্যালোউইনটা কেন 31st অক্টোবরেই সেলিব্রেট হয়? অ্যাকচুয়ালি এটার একটা হিস্ট্রি রয়েছে। হাজার হাজার বছর আগে কেল্টিক একটা ফেস্টিভ্যাল আছে সাওয়েন, যারা আসলে এই যে গরমকাল শেষ হলো আর শীতকাল যে আসছে, এই সন্ধিক্ষণটাকে সেলিব্রেট করতো। তো তারা বনফায়ার করতো, মিষ্টি একে অন্যকে দিত, কস্টিউমস পরতো। কেল্ট প্রজাতির লোকরা ভাবতো যে এই সময়ে জীবিত এবং মৃতদের এই দুই পৃথিবীর মাঝখানে যে পর্দা রয়েছে, সেই পর্দাটা ভীষণ পাতলা হয়ে যায়। তাই এভিল স্পিরিটসরা এই জীবিতদের পৃথিবীতে খুব সহজেই আসতে পারে বলে তারা সেই সময় মানত। হ্যালোউইনের এই ব্যাপারটাই এসেছে ইউরোপ থেকে। আইরিশ আর স্কটিশ ইমিগ্রেন্টসরা যখন আমেরিকাতে এসেছিল, তখন তারা এটা সেলিব্রেট করত। তো সেলিব্রেশনের দিন তারা শালগম বা টার্নিপের ওপর স্কিয়ারি ফেসেস বা ভয়ঙ্কর মুখ এঁকে তার মধ্যে প্রদীপ বা আলো জ্বালিয়ে রেখে দিত, যাতে কোনো এভিল স্পিরিট আসতে না পারে বা ক্ষতি করতে না পারে। এই সবজির উপর কার্ভিং ব্যাপারটা কিন্তু খুব মজার। ইংল্যান্ডে যেরকম আগে বিট, বড় বড় বিট বা আলু এসবের উপর কার্ভ করতো, আর আমেরিকানরা এই যে কুমড়োর ওপরে ওরা কার্ভ করা শুরু করে। এরপর 19th আর 20th সেঞ্চুরিতে আমেরিকানরা অন্যভাবে সেলিব্রেট করা শুরু করে। বাচ্চারা প্রত্যেকের ঘরে ঘরে যায় ট্রিক অর ট্রিট করতে। আবার এই সময়টা অনেক সময় হরর মুভিজও রিলিজ করে, যেমন এই সময়টা আমার খুব ফেভারিট একটা সিরিজ রয়েছে স্ট্রেঞ্জার থিংস, তো সেটাও রিলিজ করবে এই মান্থে। তো হ্যালোউইনটা অ্যাকচুয়ালি এখন ইটস অল অ্যাবাউট ড্রেসিং আপ অ্যান্ড এনজয়িং। সবাই খুব এনজয় করে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা পাড়া টাইপের। তো এখানে এরা ভীষণ, মানে এই বাড়িটা, এতে সামনের ফ্রন্ট ইয়ার্ডে ভীষণ সুন্দর করে সাজিয়ে হ্যালোউইন সেলিব্রেট করছে। কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি ওরা বসেছিল চেয়ার নিয়ে, যদি কোনো বাচ্চা আসে তাহলে তাদের সাথে ট্রিক অর ট্রিট করবে। তো প্রচুর ক্যান্ডিজ ভ্যান্ডিজ থাকে, তারাও আর কি, বাচ্চারাও খুব খুশি হয়, সবার বাড়িতে বাড়িতে যায়। এরকম স্কেলিটন রাখে, প্রচুর সুন্দর। শুধুমাত্র আলো না, খুব সুন্দর সুন্দর ইনোভেটিভ জিনিস আমি দেখতে পেয়েছি, তো আমার খুব ভালো লেগেছে। এখানে যেমন একটা মনস্টার কি সুন্দর মোয়িং করছে, খুব ভালো লাগছিল দেখে। আর এখানে দেখো যেরকম দুটো কঙ্কাল একটা কঙ্কালকে নিয়ে টানাটানি করছে। এই বাড়িটাও যেমন খুব সুন্দর সাজিয়েছিল, একদিকে আলো আর একদিকে একটা কঙ্কাল তার পোষ্য কুকুরকে নিয়ে দাঁড়িয়ে আছে, বেশ ভালো লেগেছিল। আর সবথেকে বড় কথা হলো, এইগুলো দেখার জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না। তুমি যেখানে যাও, এই সেলিব্রেশনগুলো পুরোপুরি ফ্রি থাকে। এই দেখো, একজন বাড়ির গ্যারাজ রোডটাকে কি সুন্দর সাজিয়েছে পাম্পকিন লাইটস দিয়ে আর স্পাইডার ওয়েব দিয়ে, কিন্তু তার গাড়ি কিন্তু বাইরে দাঁড় করানো। এবার অরিজিনাল ভিডিওসের আওয়াজগুলো শোনো। Shadows stretch and twist, beckoning you closer, closer to your doom.
Forever adding souls and skulls to my collection. These are my weapons taken from me many moons ago. এখানে দেখো, গ্যারাজের ডোর খুলে একজন ভূতেদের সাথে পার্টি করছে। এই যে আওয়াজগুলো শুনলে, এই আওয়াজগুলো খুব কম ডেসিবেলের হয়ে থাকে, যাতে কেউ ডিস্টার্বড ফিল না করে। আমি যখন ভিডিওগুলো বানাচ্ছিলাম তখন সাউন্ডটাকে অনেক এনহ্যান্স করতে হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। এবার আমরা নেবারহুড থেকে বেরিয়ে চললাম শায়নের এক বন্ধুর বাড়ি। এই সময় সবাই সবাইকে হ্যাপি হ্যালোউইন উইশ করে। এই ক্লিপটাতেও একজন উইশ করেছে, কিন্তু আমি তার মুখ দেখাতে পারিনি। হ্যাপি হ্যালোউইন। হ্যাপি হ্যালোউইন। এই জিনিসটা খুব অদ্ভুত লাগলো। মনে হচ্ছে মেশ ক্লোদিং দিয়ে করেছে, আর নিচ থেকে লাইট সেট করে দিয়েছে, যার জন্য দূর থেকে মনে হচ্ছে কোনো লেজার লাইট দিয়ে পুরো ক্রিয়েশনটা করা। বাট কাছে গেলে, একটু কাছে গেলে জুম করলে বোঝা যাচ্ছে অসাধারণ ক্রিয়েটিভিটি। এরপর আমরা চললাম শায়নের সেই বন্ধুর বাড়িতে। ওখানে একটু তারাবাতি জ্বালিয়ে নিলাম, কারণ এবারে দিওয়ালিতে তারাবাতি জ্বালানো হয়নি, তো সেটার শখও পূরণ হয়ে গেল। এরপর আমরা চললাম একটু শহরের দিকে, যেখানে হ্যালোউইন পার্টিও হয়, তার সাথে লোকে শপিংও করতে যায়। রেসিডেন্সিয়াল এরিয়া সাধারণত একটু চুপচাপ হয়, কিন্তু এখানে পৌঁছে পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে গেল। এগুলো হচ্ছে এক একটা পাব। এখানে সবাই সেজে গুজে লাইন দিয়েছে ভেতরে পার্টি হবে বলে। এখানে কেউ কেউ পার্টি করে ফিরছে, কেউ কেউ পার্টি করতে পাবেও যায় না, তারা বাইরে রাস্তায় এরকম সুন্দর সেজে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ কেউ নিজের তালেই নিজের মনে নেচে বেড়াচ্ছে। এই জায়গাটা আসলে নিজেকে খুব ফ্রি মনে হয়। কোনো বাজে কথা নেই, কোনো কুদৃষ্টি নেই, কেউ কাউকে কোনো বাজে মন্তব্য করছে না। আর কেউ যদি ফটো তুলতে চায়, সে আগন্তুক হলেও কোনো সমস্যা নেই, তারা হ্যাপিলি ফটো তুলতে চায়। এখানে এত কিছুর পরেও পুলিশ প্রোটেকশন থাকে, প্রত্যেকটা পাব, রেস্টুরেন্ট সব কিছুর সামনেই পুলিশ থাকে, যাতে কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। অবশেষে এই নাচ গানের জোন থেকে বেরিয়ে আমরা একটু অন্যদিকে গেলাম, যেখানে তুমি শান্ত হয়ে বসতেও পারবে, যত রাত হোক, রাত 2টো 3টে এরকমই আলো জ্বলে থাকে। আর ওই দেখো, এরা এবারে নতুন সেট আপ করেছে মঙ্গল গ্রহ। আগের বার এরা চাঁদ লাগিয়েছিল, আর সবাই খুব এক্সাইটেড ফটো তোলা নিয়ে। আমিও ফটো তুলেছি, বেশ ভালো কাটলো দিনটা। আজ তবে এটুকুই থাক, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।